ভাইরে ভাই, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে এবার ফেসবুকে পোস্ট দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যকে আপনারা সবাই চিনেন, উনি বাংলাদেশে খুবই জনপ্রিয়, বিশেষ করে ফেসবুকে ওনার লক্ষ লক্ষ ফলোয়ার এবং ওনার ফলোয়ারগুলো কিন্তু ওনাকে অন্ধের মতো বিশ্বাস করে, সেটা আমরা সবাই জানি। তো কিছুক্ষণ আগেই কিন্তু পিনাকি ভট্টাচার্য বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং কড়া ভাষায় লিখেছেন, বিসিবি পরিচালক নাজমুল থাকবে দেখি তাকে কে সরাই। এখানে হয়তোবা উনি দুইটা লাইনে লিখেছেন, কিন্তু লাইনগুলো কিন্তু খুবই পাওয়ারফুল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখনই ভিডিওটা শেয়ার করে দেন, যাতে সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে যে পিনাকি ভট্টাচার্য এম নাজমুল ইসলামকে সাপোর্ট করতেছেন বা ওনাকে নিয়ে উনি ফেসবুকে পোস্ট করছেন। আমরা সবাই জানি বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু আলটিমেটাম দিয়ে দিছে এবং দুইটা শর্ত দিয়ে দিছে ফাইনালি, যে নাজমুল ইসলামকে আসলে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং ওনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। যদিও যদিও এখনও উনি পদত্যাগ করে নাই, তারপরও কিন্তু আজকে লাস্ট আলটিমেটাম দেওয়া হয়েছে, ওনাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে, তারপরে ক্রিকেটাররা মাঠে নামবে। তো সেই জায়গা থেকে কিন্তু কিছুক্ষণ আগে বিসিবির পরিচালককে নিয়ে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং কড়া ভাষায় লেখছেন, বিসিবি পরিচালক নাজমুল থাকবে দেখি তাকে সরাই। তো এটা কিন্তু খুবই কঠিন একটা আমার মনে হতেছে যেটা পোস্ট আর কি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে পিনাকি ভট্টাচার্য নাজমুল ইসলামের পক্ষ নিয়ে কথা বললেন বা ওনাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন যে নাজমুল ইসলাম তার পদে থাকবে বা দায়িত্বে থাকবে, তাকে কে সরাই পিনাকি ভট্টাচার্য দেখবে। এই যে উনি পক্ষ নিয়ে কথা বলেন, এটা কি আসলে যৌক্তিক বা ঠিক হয়েছে কিনা, আপনাদের কি মনে হয় এবং আপনারাও কি চান বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ওনার দায়িত্বে থাকুক, যে দায়িত্বে উনি বিসিবিতে আছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।